ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। কথা শোনা মাত্রই কোনো ধরনের ওজর আপত্তি, কোনো ধরনের যুক্তি উত্থাপন করেন নাই যে ঠিক আছে আল্লাহর যদি নির্দেশ হয় তাহলে এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে সেটা আপনি যথাযথভাবে পালন করুন, এবং আমি এ বিষয়ে কোনো ধরনের অধৈর্য হব না, আমার এ বিষয়ে কোনো আপত্তিও নাই, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই বাপ আর বেটার আল্লাহর হুকুমের সামনে সুপর্দ করাটাকে আল্লাহ তাআলা পরবর্তী 103 নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয় যখন আসলামা, উভয় ইসলাম গ্রহণ করছে, এই অর্থ। আরে মুসলমান না হলে নবী হয় কেমনে? মুসলমান তো আগে হয়ে আছে। এখানে অর্থ হলো বাপ বেটা উভয় আল্লাহর নির্দেশের সামনে উভয়কে মাথাকে নত করে দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয়ে বাবা এবং বেটা উভয় আল্লাহর নির্দেশের সামনে নিজেদের মাথাকে নত করে দিয়েছেন। এটা হলো ইসলামের অর্থ। যে কোনো বড় ব্যক্তিত্ব অথবা কোনো শ্রদ্ধাশীল ব্যক্তির কথার সামনে, তার যুক্তির সামনে নিজের সব কিছুকে বিলীন করিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। এজন্য ইসলামটা আর ঈমানটা ভিন্ন জিনিস। যারা আমরা কালিমা পড়ার মাধ্যমে, অন্তরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালি লক্ষ্য করে বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এই আয়াতটা বেসিক্যালি নাযিল হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম। উনি ছিলেন ইহুদিদের পণ্ডিত, তাওরাতের বড় আলেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে রাসূলকে সব ধরনের যাচাই বাছাই উনি তাওরাতের আঙ্গিকে করেছেন। যে তাওরাতে বর্ণিত শেষ নবীর যে সমস্ত চিহ্নগুলি, আলামতগুলি বর্ণিত আছে, এগুলি আদৌ কি ওনার মধ্যে পাওয়া যায় কিনা, যিনি এই দাবি করে মদিনায় আসছেন, ইয়াসরাবে আসছেন। সব যাচাই বাছাই, আমি সংক্ষেপে বলছি, সব যাচাই বাছাই করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম উনি ইসলাম গ্রহণ করলেন। ওনার অনেক ভক্তবৃন্দ, যেহেতু ইহুদিদের আলেম, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্দার ভিতরে রাখা, এর পরবর্তীতেই ওনার ইসলাম গ্রহণের পরেই ওই ইহুদিদের একটা বড় জামাত আসছে। তো তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আব্দুস সালাম ইবনে আব্দুস সালাম, আব্দুস সালামের বেটা আব্দুল্লাহ, তার ব্যাপারে তোমাদের অভিমত কি? কয় যে হুয়া, তার বাপও ভালো, তার দাদাও ভালো, সেও ভালো, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এরপরে ওনাকে পর্দার ভিতর থেকে ডাকলেন। ডাকার পরে বললেন রাসূল যে তুমি যে ঈমান আনছো এটা স্বীকৃতি দাও এদের সামনে, এটা বলো। বলার সাথে সাথে এরা বলতেছে হেও খারাপ, এর বাপও খারাপ, এর দাদাও খারাপ। এই মুহূর্তের মধ্যে কি উক্তি পাল্টে গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ইহুদি ধর্মে উট খাওয়াকে তারা হালাল মনে করতো না, পছন্দ করতো না। তো উনি যেহেতু দীর্ঘদিন ইহুদি ধর্ম অবলম্বী ছিলেন, মুসলমান হওয়ার পরেও উটের গোশত খাইতে অনীহা ছিল তার। এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ কয় এখনো আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেন নাই। ওনাকে লক্ষ্য করেই এই আয়াতটি নাযিল হয়েছে যে আপনি এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেন নাই। উনি হারাম মনে করছে না, কিন্তু স্বভাবত একটা জিনিস খায় নাই, অভ্যস্ত না, এই জন্য উনি খেতে অপছন্দ করছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই যে আমি যেটা হালাল করছি এটাকে তুমি হালাল মনে করে খাওয়াটাই হলো ইসলাম, ঈমান। এটা আল্লাহ পছন্দ করেন। এজন্য ঈমান বা ইসলাম, আমরা তো স্বাভাবিকত জানি সবাই যে ইসলাম হলো 5টা খুঁটির উপরে নির্ভর করে, বা ইসলামের ভিত্তি বুনিয়াদ 5টা বিষয়ের উপরে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মৌলিকভাবে ইসলামটা 5টা বিষয়ের সমন্বয়।
এটা নিয়ে আমার কথা না, যে খুঁটি যেটা ভিত্তি বুনিয়াদ ইমাদুদ্দিন সেটা নিয়ে কথা না। মূলত ইসলাম হইল 5টা বিষয়ের সমন্বয়, এগুলি আমরা মাঝে মধ্যে আলোচনা করি। 1 নম্বর হলো ঈমানিয়াত, ঈমান বিষয়ক বিধিবিধান, আকীদা বিষয়ক বিধিবিধান। এটা সর্বপ্রথম এবং প্রধানতম কার্যকরী গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের। 2 নম্বর, আপনি যদি ইসলামের দিকে তাকান, কিছু বিষয় আছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হলো ইবাদত। এটা 2 নম্বর বিষয়, ইবাদত। যত ইবাদত আছে সবগুলি এর অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা প্রতিনিয়ত লেনদেন করি কি করি না? করি। আজকেও আপনারা শুক্রবারে বেশিরভাগ যারা ব্যস্ত থাকেন, হ্যাঁ, তারা বাজার করেন কোন দিন? শুক্রবারে। তো শুক্রবারে আজকে যে বাজারে গেলেন অথবা যাবেন, এই লেনদেন আছে না নাই? কেউ বিক্রি করছেন, ব্যবসায়ীরা বিক্রি করতেছে, আর আপনি ক্রেতা হিসাবে বাজারে যাচ্ছেন, আপনি খরিদ করছেন। তাইলে এই যে লেনদেন, অথবা আপনি ব্যাংকে ক্রেডিট কার্ডে লেনদেন করতেছেন, অথবা আপনি যেখানে চাকরি করতেছেন, যেখানে ব্যবসা করতেছেন, একটা লেনদেনের সাথে সম্পৃক্ততা আছে না নাই? আছে। ইসলামের 3য় একটি বিধিবিধান, এটার নাম হলো মুআমালাত, লেনদেন। 4র্থ নম্বর একটা বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ, এটার নাম মুআশারাত। যেমন আমরা সমাজবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত, এবং ইসলাম সমাজবদ্ধ জীবনেই আমাদেরকে অভ্যস্ত করেছে। ইসলাম কোনোদিন বৈরাগ্যতা শিখায় নাই। লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার অবস্থান নেই, সুযোগে নেই। ইসলাম এটাকে এলাও করে না। আপনাকে পরিবার ব্যবস্থাপনায় থাকতে হবে, বিয়ে শাদী করতে হবে, এটা সওয়াবের কাজ, গুনাহ থেকে বাঁচার জন্য। ছেলে সন্তান হবে এবং এদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। আমার সাথে আমার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, এদের সাথে একটা সম্পর্ক আছে। আবার আমার যারা পরবর্তী জেনারেশন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এদের সাথে একটা সম্পর্ক আছে, আছে না নাই? এবং আমি যে সমাজে বসবাস করি, আমার প্রতিবেশী, তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, উঠা বসা আছে। আমি যে মসজিদে পড়ি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত হোক আর জুমা হোক, তাদের সাথে আমার একটা উঠা বসা আছে কি আছে নাই? আছে কি নাই? আছে। এটা সংক্রান্ত যে বিধিবিধান, এটাকে বলা হয় মুআশারাত। ইসলামে এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিধিবিধান আছে। 5ম নম্বর, যেটা সবগুলিকে ব্যালেন্স করে, সবগুলিকে সমন্বয় করে, একটা মানুষকে মানুষ হিসাবে রূপান্তরিত করে, মানবীয় গুণে তাকে উপনীত হতে সহায়তা করে, এটার নাম হলো আখলাকিয়াত, চরিত্র সংশোধন। কোনো মানুষের চরিত্র সংশোধন না হলে তার নামাজও সহি হয় না, কোনো মানুষের চরিত্র সংশোধন না হলে তার লেনদেনও সহি হয় না, কোনো মানুষের চরিত্র সংশোধন না হলে তার উঠা বসা, চলাফেরা, কথোপকথন কোনোটাই সঠিকভাবে হয় না। এই জন্য সবগুলিকে ব্যালেন্স করার জন্য সর্বশেষ যে বিধিবিধান, যে সংক্রান্ত বিধিবিধান আছে, এটাকে বলা হয় আখলাকিয়াত, চরিত্র সংশোধন। যেমন ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হইল যে আপনি হিংসা থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল হাদিসে কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন, এটা শরীয়তে হারাম। এখন হিংসা এটা মানবীয় একটা গুণ, খারাপ গুণ, যেটা আমার আপনার মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন। এটা থেকে বাঁচার ঔষধ কি, চিকিৎসা কি, এটাও আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এই যে একটা খারাপ গুণ, অহংকার একটা খারাপ গুণ, এটা থেকে বাঁচতে হবে। অহংকার মানুষের পতনের মূল। শুধু পতনের মূল না, দুনিয়া আখিরাত ধ্বংস হওয়ার জন্য শুধুমাত্র একটা এই রোগে যথেষ্ট। এটাকে হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ নামে খ্যাত করেছেন। এই নামে নামকরণ করেছেন যে সমস্ত রোগের মূল, রোগের মা। এ বিষয়ে উনি একটা কিতাবে লিখছেন স্বতন্ত্র, উম্মুল আমরাজ। কিতাবের নামে দিয়েছে উম্মুল আমরাজ। এই অহংকারটা নিকৃষ্ট। অহংকার কাকে বলে? হাদিসের ডেফিনিশন দেওয়া আছে, বাতারুল হক ওয়া গামাতুন নাস, সত্যকে সত্য জানার পরেও প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই দুইটা হলো অহংকারের সিন্ডম। কারো